কৃষিতে ভর্তুকি প্রত্যাহারে বেশি চাপাচাপি করলে প্রয়োজনে আইএমএফ-এর ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় কৃষি অর্থনীতিবিদরা বলেন, বিগত বছরগুলোতে বাজেটের আকার বৃদ্ধির তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়েনি। স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মোট বাজেটে 10% ভর্তুকি কৃষি খাতে দেওয়া প্রয়োজন বলেও জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর আনিসুজ্জামান জানান, উন্নয়নের ছবি দেখিয়ে মূলত অর্থনীতিকে আইসিইউতে পাঠিয়েছিল পতিত স্বৈরাচার সরকার। উপায় না পেয়ে আইএমএফ-এর কাছে ঋণের ধর্ণা দিতে হয়েছিল। আইএমএফ যদি সংস্কারের কথা বলে কৃষি খাতে ভর্তুকি তুলে নিতে চাপ দেয়, তবে সংস্থাটি ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসবে সরকার। দেশের কৃষি উন্নয়নে প্রচুর গবেষণা এবং বিনিয়োগ জরুরি বলেও জানান ডক্টর আনিসুজ্জামান। সাবসিডি তোলার জন্য আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। আইএমএফে কারা যায়? আইএমএফ যখন যান সেটা হচ্ছে আপনি আইসিইউতে যাওয়ার মতো একটা রুগ্ন অর্থনীতি, যেমন শ্রীলঙ্কা গিয়েছে, আমরা গেলাম। তার মানে আমাকে রুগ্ন করেছে কারা? যে উন্নয়নের যে আমরা পিকচার দেখেছিলাম, তারাই আমাদেরকে আবার একটা রুগ্ন রোগীতে পরিণত করে আইসিইউতে নিয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।